যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। ও প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই, যাতে পরিতাপ তার পানাহ চাই। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর। হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই, জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ইমানের বল মনে না। হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই, জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ইমানের বল মনে না। আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল, প্রশান্তি দাও মনে সুখ অনাবিল। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর। সকাল দুপুর সন্ধ্যা রাতে যে নাম আমার হৃদয়েতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে যে নাম আমার হৃদয়েতে, চাই নজরে করম, চাই নজরে করম, মিঠাও মনের জ্বালা। मदीना वाला, ओ मदीना वाला, ओ मदीना वाला। আবার একটু গাই, ও মদিনা ওয়ালা, তোমার নামে ভাসিয়ে তরি, কত মাঝি পাল তুলে দে যে পারি। আমি গুনছি প্রহর, কবে তোমার শহর যাব গো কামলিওয়ালা, ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, ও মদিনা। তোমার প্রেমের ফুল বাগানে আশিকেরা ফুলে ফুলে মধু টানে, তোমার ওই পাক নাম জপে জপে হারে। রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আজকে শীতবস্ত্র উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আজকের আয়োজন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের বরহাট গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন
বরহাট আবু শাহ দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের এই আয়োজনের পিছনে যে ত্যাগ, আর্থিক কুরবানি সব কিছু মিলিয়ে আজকে এই অনুষ্ঠানের পিছনে যার ভূমিকা, সেই ফয়সল রেজা ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু মানুষ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বরহাট আবু শাহ মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব বদরুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের যুব সমাজের প্রতিনিধি জনাব শাহনুর ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আমি দুটি কথা বলেই এরপরে আমাদের সম্মানিত দু একজন মেহমান আছেন, এরা দুটি কথা বলবেন এবং সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমে কথা বলা শেষ হবে। তারপর আমরা কম্বল বিতরণ ইনশাল্লাহ শুরু করব। আমি যে কথাটা বলতে চাই যে আজকের এই যে কার্যক্রমটা, এই শীতবস্ত্র বিতরণটা, এটা একটা মানবিক কাজ। এই প্রচণ্ড শীতের মধ্যে আমাদের এই বরহাট গ্রামের কৃতি সন্তান, এই বাড়ির জনাব ফয়সল রেজা ভাই কিছুদিন আগে আমাকে বললেন, মতিন ভাই যে প্রচণ্ড শীত পড়ছে শুনছি, যে এক কাজ করা দেয়নি, আমি কিছু টাকা দিমু, আপনারা একটা আয়োজন করেন, গরিব মানুষরা যাতে কম্বল পায় সেই ব্যবস্থা আপনারা করেন। তাৎক্ষণিকভাবে আমিও সাড়া দিলাম। আমি আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি সাহেবের লগে আলাপ করলাম, অধ্যাপক ইকবাল হোসেন সাহেবের লগে। উনি বললেন ঠিক আছে, আমিও এটার পক্ষে। তারপরেই আমরা আজকের এই আয়োজন। উনি অসুস্থ মানুষ, ওনার সবাই দোয়া করবেন। উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। উনি আজ 3 বছর ধরে এই শীত বস্ত্র বিতরণ উনার মাধ্যমে সম্পূর্ণ টাকা উনি দেন, আর কেউ এটা শরিক নাই। এই জন্য আপনারা সবাই যারা আপনারা পাইবেন, আজকে আসছেন কষ্ট করি, আপনারা ওনার জন্য দোয়া করবেন। ফয়সল রেজা ভাই অসুস্থ, তার নাই দোয়া করবা। আর বিশেষ করে এ বাড়ির যে গার্জিয়ান আমরা অধ্যাপক ইকবাল হোসেন ভাই, ওনারও আন্তরিকতা এবং প্রচেষ্টার কারণে এই আয়োজন সম্ভব হয়েছে। তাদের পরিবারের সবার লাগি দোয়া করবা আপনারা। আর আগামীতে যাতে আমরা আরও ভালো ভালো কিছু কাজ করতে পারি গ্রামের জন্য, আপনারা যারা নদীর পাড়ে আছেন আপনাদের জন্য, এই কামনা করি আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের ফয়সল রেজা ভাই একজন প্রিয় মানুষ এটিএম সাজ্জাদুর রহমান সাহেব, আমি ওনাকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই শীতবস্ত্র উপহার প্রদান 2024 বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট ফাউন্ডেশনের অধীনে, এটা যিনি উদ্যোক্তা ফয়সাল ভাই, উনি আমার বন্ধু মানুষ। ওনার অনুরোধে আমি আজকে উপস্থিত হয়েছি এখানে। আসলে ওনারা অত্যন্ত সজ্জন এবং বিভিন্ন রকমের চ্যারিটি করে থাকেন এখানে। যেমন আজকে শীত বস্ত্র বিতরণ হচ্ছে, এছাড়া বিভিন্ন বই বিতরণ, তারপর শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন রকমের শিক্ষা অনুরাগী এবং এরকম সাহায্য সহযোগিতা বা ত্রাণ সাহায্য দেয়া বন্যার্থদের, এই সমস্ত কার্যক্রম করে থাকেন। এটা হলো শুধুমাত্র একটা মানুষ বিত্তশালী হলেই এই কাজগুলা করতে পারেন। এটা অনেক বড় মনের পরিচয় দেয়। মানে যারা আসলে মনে বড়, তারাই এই ধরনের মানে চ্যারিটির কাজ করতে পারেন। ফয়সাল রেজা ভাই সেরকমই একজন বড় মনের মানুষ, সজ্জন মানুষ। এবং ওনার পরিবারের যারা সদস্য আছেন, ওনার বড় ভাই আছেন আমাদের ইকবাল স্যার, ওভারঅল ওনাদের পরিবারের লোকজনরা বরাবরই এই ধরনের কাজ করে থাকেন। এটা আমি দোয়া করি উত্তরোত্তর তাদের এই সমস্ত কার্যক্রম আরও বৃদ্ধি পাক, মানুষ উপকৃত হোক। এবং ফয়সাল রেজা ভাই অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি ওনার সুস্থতা কামনা করে আর এই প্রোগ্রাম যাতে সাকসেসফুল হয় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কিছু কথা নিয়ে আসার জন্য সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসছেন আমাদের বরহাট আবু শাহ
রহমতুল্লাহ আলাহি দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব, আমি জনাব সৈয়দ ইউনুস আলী সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে আমাদের আর্তমানবতার মূর্ত প্রতীক জনাব ফয়সাল সাহেবের উদ্যোগে যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, আমি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে বড়হাট আবু সাহেব দাখিল মাদ্রাসার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এলাকার যারা আর্তপীড়িত মানুষ রয়েছেন, অসহায় গরিব দরিদ্র মানুষ রয়েছেন, তাদেরকে শীতবস্ত্র প্রদান করবেন শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দ হয়েছি। উনি গত কয়েক বছর ধরেই এভাবে শীতের সময় শীতবস্ত্র দিচ্ছেন, রমজানকে উপলক্ষ করে রমজানের উপহার দিচ্ছেন এবং শিক্ষাকে কেন্দ্র করে শিক্ষা উপকরণ বিতরণ করছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করুন এবং ওনার এই প্রচেষ্টাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করুন এবং বিশেষ করে ওনার সুস্থতা কামনা করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আজকের এই শীতবস্ত্র উপহার প্রদানের দিনে আজকের এই কর্মসূচিকে সফল করা হোক, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সৈয়দ ইউনুস আলী ভাই, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন। আজকে আমরা যাকে সভাপতি বানিয়েছি উনি আমাদের গ্রামের একজন প্রবীণ মুরব্বী, পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনারা দোয়া করবেন ওনার জন্য। আর চাচাকে আমি অনুরোধ করব সংক্ষিপ্ত দু একটা দিক নির্দেশামূলক কথা বলার। নামটা বলুন। ওনার নাম হলো জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব। আজকে আমার অত্যন্ত আনন্দ লাগছে যে আমার ভাতিজা ফয়সল রাজা, সে অসুস্থ, সে সব সময় আমাকে ফোনে কথাবার্তা বলে চাচা আপনি যাবেন। আজকে যে বিতরণ করছে, আল্লাহ তাআলার কাছে আপনারা সবাই দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আবারও দেশে আমাদের কাছে ফিরে আসে। আর আমি পরিশেষে আমার ভাতিজা ইকবাল হোসেনকে, সে তার বড় ভাই ফয়সল রাজার বড় ভাই, সে সব সময় এইগুলা পরিচালনা করে এবং আপ্যায়ন করে আমাদের। আর তারই বন্ধু সাজ্জাদ হোসেন সাহেবকে আমি এখানে আসার জন্য আমি বিশেষভাবে আনন্দিত, আমরা সবাই। আর আমার আর সবচেয়ে বড় ভালো লাগছে আমার ভাই আকমলকে আমি ক্র্যাশ প্রদান করতে পারছি। এই বলেই আপনাদের কাছে আপনারা সবাই দোয়া করবেন আমার ভাতিজার জন্য, যাতে সে ফয়সল রাজা সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন আমাদের বড়হাট জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মৌলানা হাবিবুর রহমান সাহেব। আমি মৌলানা সাহেবকে অনুরোধ করছি দোয়া পরিবেশন করার জন্য। وعلى رسوله سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن يا الله يا أرحم الراحمين. من بوشيد من دادنا فيصل لدى سبل شوجلنا أي الله شيد بسر بتران محفل তুমি কবুলার মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য সালাত ও সালাম সোনার মদিনার দরবারে রিসালাত পৌঁছে দাও। আয় আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মাফ আয় আল্লাহ তোমার জন্য আমরা মুর্দা তামাম নে মাফ করে দাও। আয় আল্লাহ আজকের অনুষ্ঠান রে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার যে বন্দার সৌজন্যে আজকের বিতরণ করার জন্য তোমার বন্দা
অসুস্থ দোয়া চাইছে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার বন্দার বেমার রে তোমার কুদরত থেকে তুমি শিফা দান করো আয় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি পরিবর্তন করিয়া দেও শারীরিক পূর্ণ সুস্থতা দান করো হায়াত বরকত দেও রিজকের মাঝে বরকত দান করো আয় আল্লাহ বিদেশের জমিনে তোমার বন্দা তান বাচ্চা বাচ্চা পরিবার পরিজন तमाम হায়াত বরকত দেও রিজকের মাঝে বরকত দান করো আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন একরামর যারা বিদেশের জমিন আছেন মাওলা तमाम হায়াত বরকত দেও রিজকের মাঝে বরকত দান ফরমাও আল্লাহ সবরে শান্তির জিন্দেগি দান ফরমাও করে বাইরে সবরে শান্তিতে রাখো মাওলা আয় আল্লাহ বেশি বেশি করিয়া সবরে হালাল রুজি করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দেশে বিদেশে तमाम রে পূর্ণ হেফাজত ফরমাও আয় আল্লাহ এ মহল্লার तमाम মুর্দিগান হলে মাফ ফরমাও আয় আল্লাহ তারার কবর রে বেহেশতের বাগিচা বানাই দাও আল্লাহ সবার রূহ রে জিন্দা হলোর উপরে খুশি আর রাজি করিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন দেশে বিদেশে আরো যারা অসুস্থ আছেন तमाम বেমারি হলোর বিমার রে শিফা দান ফরমাও আয় আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দার দুয়ারে কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার কত কাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাক ওই পাক মদিনার দেখিছে রোজ রোজ কত জন যায় আমার যে মন গো করে হায় হায় দেখিছে রোজ রোজ কত জন যায় আমার যে মন গো করে হায় হায় নাও গো ডেকে নাও এ পোড়ারি দোয় জুড়াও নাও গো ডেকে নাও এ পোড়ারি দোয় জুড়াও নাও গো কবুল করে এই হাহাকার কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার তৃষিত মন ভাসে মরুর হাওয়ায় সব আশা মিশে আছে ওই মদিনায় তৃষিত মন ভাসে মরুর হাওয়ায় সব আশা মিশে আছে ওই মদিনায় দিন গুনে যায় দিন স্বপ্ন বুকে সীমাহীন দিন গুনে যায় দিন স্বপ্ন বুকে সীমাহীন দেখবো দু চোখ ভরে সবুজ মিনার কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার কত কাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাকই পাক মদিনা পকলে মা জপবে যখন জবান আজরাইল
আজরাইল কইরো গো কবজ আমার জান আমার মরণ হয় যেন গো আল্লাহ মদিনায় আমার মরণ হয় যেন গো আল্লাহ মদিনায় নয়ন জলে ভিজব যখন রোয়া যায় নয়ন জলে ভিজব যখন রোয়া যায় মদিনার ধুলাবালি বুকে জড়াইয়া মদিনার ধুলাবালি বুকে জড়াইয়া রইবে কাঙাল নবীর দেশে ঘুমাইয়া রইবে কাঙাল নবীর দেশে ঘুমাইয়া শোনা বন্ধু সজন খুঁজ সান্তনা শোনা বন্ধু সজন খুঁজ বরহাটের যে বাসিন্দারা এলাকার ভেতরে কিংবা প্রবাসের অনেক জায়গা থেকে অনেকভাবে আমাদের বরহাটের বাসিন্দারা অনেকভাবে সাহায্য করছেন এজন্য আমরা সবাই অনেক কৃতজ্ঞ ওদের যে ক্রেডিটস টু মেক এ বেটার বরহাট এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না বরহাট এর এই বেটারমেন্টের পেছনে লাস্ট 9 years যাবত আমাদের এই অর্গানাইজেশনটা অনেক কাজ করে আসছে ভবিষ্যতে অনেক কাজ করবে আজকের এই শীতের টাইমে আমাদের যখন এই ধরনের একটা মেগা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই ইনিশিয়েটিভটা কিন্তু ভবিষ্যতেও থাকবে সো আমি আপিল করব সবার কাছে যে আমরা যাতে আরও বেশি করে আমাদের গ্রামের বেটারমেন্টের জন্য কন্ট্রিবিউট করতে পারি সেটাই থাকবে আমার রিকোয়েস্ট টু এভরিওয়ান এবং আমি চাচ্ছি যে আমি না আমাদের গ্রামের সবাই চাচ্ছে যে আমাদের গ্রামটা একটা মডেল ভিলেজ হিসেবে আস্তাম মৌলভীবাজারের সম্পূর্ণ মৌলভীবাজারের ভিতরে একটা প্রতিষ্ঠিত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয় এর জন্য আমাদের সবাইকে যার ব্যক্তিগত স্থান থেকে কন্ট্রিবিউট করতে হবে সেটাই থ্যাংক ইউ সো মাচ আপনাদের আজকে এই শীতবস্ত্র অনুষ্ঠানে আমরা বিশেষভাবে স্মরণ করছি ফয়সল রাজা ভাইকে কারণ ওনার অক্লান্ত পরিশ্রমে এই গরিব মানুষের পাশে উনি প্রতি বছরের ন্যায় এবারও উনি ওনার সামর্থ্য অনুযায়ী উনি গরিবদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছেন তার সাথে উনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উনি ওনার আত্মীয় স্বজন এবং প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে যথেষ্ট সহযোগিতা করতেছেন আমরা ফয়সল ভাইয়ের এবং ওনার পরিবারের ওনার আব্বা আম্মার সবার জন্য দোয়া করি বিশেষ করে ফয়সল ভাইয়ের জন্য দোয়া করতেছি উনি যেন আবার সুস্থভাবে স্বাভাবিকভাবে ওনার জীবন চলাফেরা করতে পারে কারণ আমরা যতদূর জেনেছি উনি খুবই অসুস্থ আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি এই অসহায় গরিব মানুষের কেউর দোয়ার কারণে যদি উনি সুস্থ হয়ে আবার ফিরে আসে আমাদের মাঝে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আমরা ওনার সুখ সমৃদ্ধি এবং ওনার সন্তান এদের জন্যও দোয়া করি
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় এলাকাবাসী, বরহাট ওয়েলফেয়ার স্ট্রাকচার গ্রুপের সম্মানিত মুরব্বিয়ান ও ছোট বড় সবার প্রতি আমার দোয়া ও মায়া রইল। বিশেষ করে বরহাট ওয়েলফেয়ার স্ট্রাকচার ফয়সাল ভাইরে ধন্যবাদ জানাই। তাই এ ধরনের একটা সামাজিক একটা বরহাট ওয়েলফেয়ার স্ট্রাকচার সামাজিক একটা জিনিস করার লাগিয়া, এতে কত দরিদ্র মানুষের এবং বরহাটের বহু বড় বড় জিনিসের উপকৃত লাগি সবাইরে আমার অন্তঃস্থল থাকি দোয়া ও মায়া রইল গিয়া। আর সব ভালো থাকুন, দোয়া রইল। ওকে, আসসালামু আলাইকুম।